হে হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমাদেরকে আ এই যে ভিডিওটা যে আপলোড করলাম আজকের, তো সেটাতে আমি কপালকুণ্ডলা মন্দির গেছিলাম। সেটা একটা ডিসকাস করেছিলাম আর সেটার ব্লগও তোমাদেরকে বলেইছি যে আমার ইউটিউব চ্যানেলে আছে, তোমরা দেখতে পারো গিয়ে। আর দেখলে এটাই হবে যে তোমরা রিলেট করতে পারবে যে হ্যাঁ, আমি গেছিলাম ওখানে। আর ওখান থেকে আমি কোনো মানে আলতু-ফালতু কথা বলছি না, বানানো কোনো কথা বলছি না আমি জিনিসগুলো। তাই তাই বললাম, ঠিক আছে? তো তোমাদেরকে এর আগেও আমি অনেক কিছু কথা বলেছিলাম। তার মধ্যে একটা ছিল যে আমি খুব পরিমাণে ওয়েব সিরিজ দেখতে ভালোবাসি। খুব পরিমাণে এই যে ফিল্মগুলো বেরোয় সেগুলো দেখতে ভালোবাসি। তো তার মধ্যে আমি পরশুদিন থেকে একটা ওয়েব সিরিজ দেখছিলাম। আর সেই ওয়েব সিরিজটা রিসেন্ট লঞ্চ হয়েছিল তার 2nd সিজনটা। আর আগে একটা সিজন লঞ্চ হয়েছিল। তো 'ব্লাড হান্টস' বলে, ঠিক আছে? সেই ওয়েব সিরিজটা যখন আমি 2nd সিজনটা যখন দেখা শুরু করলাম, তখন 2nd সিজনটার মানে ওর মূল যেটা দেখানো হয়েছিল যে বক্সিং নিয়ে, ঠিক আছে? তো বক্সিং তো ছিলই, তার সঙ্গে, সঙ্গে ছিল ফ্যামিলি। যে ফ্যামিলির উপর কোনো কিছু এলেই যে নায়ক আছে সে ঝাঁপিয়ে পড়ে, ঠিক আছে? সবার প্রোটেক্ট করতে চায়। কিন্তু বাস্তবে হয়তো রিলেট করে অনেক ক্ষেত্রেই বা অনেক কিছু জিনিস, যেটা একটা ঘটনা ঘটেছিল এক জায়গায়। আমার ঠিক মনে পড়ছে না জায়গাটার, কিন্তু ইনসিডেন্টটা এখনো আমার মনে আছে। সেই ইনসিডেন্টটা কি? না, একটা মেয়েকে একটা ছেলে মানে মহাজনের ছেলে, ওখানকার মানে জমিদারের ছেলে রেপ করে এবং মেরে দেয়, ঠিক আছে? তারপরে তার দাদা কি করে, ওই যে জমিদারের ছেলেকে গিয়ে ওর একদম মাথায়, ঠিক আছে? অ্যা গুলি করে। আর গুলি করে ও চলে আসে। চলে এসে একদম মানে পুলিশ স্টেশনে আসে, এসে সবকিছু বলে যে কি হয়েছে, কি না হয়েছে বিষয়গুলো। তো সেই বিষয়টার সঙ্গে অনেকটা রিলেট করছে জিনিসটা। মানে এরকমটা নয় যে ছেলেটা গিয়ে কাউকে এরকম মানে এরকম করার ফলে গুলি মেরে দিয়েছে। কিন্তু ওয়েব সিরিজটা খুবই মানে মোটামুটি ভালো একটা রেঞ্জের ওয়েব সিরিজ। যারা ওয়েব সিরিজ দেখতে ভালোবাসে, যারা বক্সিং ভালোবাসে তাদের জন্য একটা ভালো। আরেকটা কি, এই যে আমাদের যে জীবনে অনেক কিছু ঘটনা ঘটে তার মধ্যে যে ইন্টারনেট একটা প্রভাব ফেলে। আর সেখান থেকে মানুষের যে লোভ বলো, হিংসা বলো, মারামারি মানে যেটা হয়ে থাকে আরকি। সেটার ফলে যে একটা মানে সাইড আছে ইন্টারনেটের মধ্যে, ডার্ক ওয়েব। তো এগুলো আমার মনে হয় বা আশা করি যে এগুলো সত্যি খুব ভয়ংকর বা ভয়ানক জিনিস হয়। তো এগুলো নিয়ে আমি অনেকগুলো ওয়েব সিরিজ দেখেছি বা মুভি দেখেছি যেগুলো মানে এগুলো সম্বন্ধে বলা হয়েছে। এবং আমাদের ইন্ডিয়ারই একজন এই সাইবার ক্রাইমের বা ডার্ক ওয়েব-টোয়েব হোক, যাই হোক, অনেক কিছু অনেক সময় কথা বলে থাকে। সেই মানে স্যারটার নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না। কিন্তু উনার অনেকগুলো পডকাস্টই আমি দেখেছি। ঠিক আছে? তো সত্যি বলতে কি ওইসব জিনিসগুলো হয়তোবা আছে এমনটা যাদের ধারণা, তারা একটু ভুল ধারণা আছেই। ঠিক আছে? আর ওর মধ্যে কি হয় কি না হয় অনেকগুলো মানে কি বলা যায়? আমি তো কোনদিন ঢুকিনি আর ঢুকতেও পারব না। একবার ঢুকে গেলে জীবনের কাহিনী শেষ হয়ে যাবে ওখান থেকে। কারণ ওখান থেকে বেরোনো ইম্পসিবল। আহ ইম্পসিবল কারণ কি? একটা তোমাদের ছোট্ট এক্সাম্পল দেই। আমি একজনের পডকাস্টে দেখছিলাম। সেখানে উম কোন এক ব্যক্তি নয়, একজন জেলার সে নিজেই বলছিল যে, কাউকে যদি মানে এতে ঢুকতে হয় মানে তোমার কি বলা যায়? যদি গ্যাংস্টার হয়, মাফিয়া হয়, ওতে ঢুকতে মানে এন্ট্রি যদি করতে হয়, প্রসেসটা কিন্তু ইজি হয়ে যায় মোটামুটিভাবে। কিন্তু ওখান থেকে কোনদিন বেরোনোই যায় না। তুমি বেরোতেই পারবে না যেকোনো প্রকারে। হয় তোমার যতক্ষণ না মৃত্যু হচ্ছে, ঠিক আছে? ততক্ষণ তুমি মৃত্যুর আগে পর্যন্ত তুমি ওখান থেকে বেরোতে পারবে না। যদি একবার ওখানে প্রবেশ করো, জিনিসটা এরকম একটা জিনিসে দাঁড়ায়। তো এত কিছু আলোচনা করব না। যেটা বলছিলাম যে, 'ব্লাড হান্টস' আমি দেখছিলাম, ঠিক আছে? তো জিনিসটার মধ্যে টেকনোলজির খুব প্রভাব দেখানো হয়েছে। সেখান থেকে আমার একটা মানে প্রাউড ফিল হয়েছে বা আমার একটা মানে ভালো একটা জিনিস হয়েছে সেটা কি? যে ওখানে দেখাচ্ছিল যে ওখানে সবকিছুই না। ওখানে যে বাড়িঘরগুলো আছে সেগুলো অ সবকিছু ইলেকট্রনিক্স এর দ্বারা চলে। মানে যেমন কি তুমি দরজাটা যখন তোমার খোলা হচ্ছে সেখানে একটা ক্লিক করলেই দরজাটা খুলে যাচ্ছে। ঠিক আছে? ওটাকে যেকোনো মানুষ হ্যাক করতে পারে। দেখাচ্ছিল যে হ্যাক করে দরজাটা খুলে দিল। কিন্তু আমার সেই সময় একটা ইন্টারেস্টিং পার্ট মনে হলো যে এটা ইন্ডিয়াতে করা মানে ইম্পসিবল হয়ে দাঁড়ায়। কারণ কি? সবার বাড়িতে এরকম প্রসেস করে না। সবাই সেই ম্যানুয়াল গেট আছে। তুমি কলিং বেল বাজাবে। তারপরে তুমি এন্ট্রি করতে পারবে। তার আগে কিন্তু পারবে না। ঠিক আছে? আর যেটা তোমাদেরকে বলছিলাম আমি রিসেন্ট আজকের থেকেই আমি 'গেম অফ থ্রোন' ঠিক আছে?
এটা সবথেকে ফেমাস হয়তো ওয়েব সিরিজ আর সবথেকে লেন্দি ওয়েব সিরিজ যেটা এখনো অব্দি চলছে বা নেক্সট এপিসোড বলছি, নেক্সট সিজন আবার 9 যেটা সেটা বেরোতে চলেছে বা মা বা নয় বেরোতে চলেছে জিনিসটা এরকম। আর এটার আমি একটা অপেক্ষায় আছি। আর দেখছিলাম এত মানে সত্যি কথা বলতে কি ওখানে দেখলেই একটা আলাদা লেভেলের একটা অ্যাডিকশন চলে আসে। আরেকটা যেটা বেরোচ্ছে সেটা খুব মানে কালকেরে বেরোবে, ঠিক আছে? সেটা হলো 'ফ্রম' ওয়েব সিরিজটা। যেটা কালকে 4th সিজন বেরোবে। সত্যি আমি বিশাল অপেক্ষায় আছি। আমি জানি না কবে পাবো আমি আমার মোবাইলে ডাউনলোড করতে সেটা পরের বিষয়। হয়তো ২-৪ দিনের মধ্যেই চলে আসবে ওয়েবসাইটটাতে। চলে এলেই আমি ডাউনলোড করে নেবো। আর সত্যি বলতে কি 'ফ্রম' এর যে প্রতিটা যে সিজন ছিল মানে সিজন গুলো এখনো ক্লিয়ারিটি নেই কারোর কাছে যে কি করে ওরা ওখানে আসছে, কি করে ওখান থেকে বেরোতে পারছে না। ওই লুপের মধ্যেই আটকে যাচ্ছে। ঠিক আছে? তো ওই যে লুপটার মধ্যে যে আটকে যাচ্ছে ওখান থেকে বেরোনোর প্রসেসটা কি আছে? আজ মানে এখনো অবধি মানে সিজন 3 হয়ে গেল। এখনো অবধি কেউ বুঝতেই পারছে না যে ওই লুপটা থেকে কি করে বেরোনো যাবে। ঠিক আছে? আর ওই লুপটা থেকে একজনই বেরোতে পেরেছিল। সে আবার ঘুরে ফিরে এসে ওই লুপটার মধ্যে আবার আটকে গেল। ঠিক আছে? তোমরা দেখো ওয়েব সিরিজ গুলো খুব ভালো লাগবে। আর হ্যাঁ, ওয়েব সিরিজটা দেখা এত বড় হয়ে থাকে ওদের একটা সিজন। তার জন্য যারা ভাই ফ্রি আছো তারা দেখো, যারা পড়াশোনা করছো তাদের একদম দেখার কোনো দরকার নেই এইসব। ঠিক আছে? তুমি ফ্রি আছো, তোমার কাছে দিনে ৮-১০ ঘন্টা করে আছে, অবশ্যই তুমি দেখতে পারো। না হলে দেখে তোমাদের লাভ নেই। বেকার ওই ওয়েব সিরিজ গুলো দেখে কি হবে তোমাদের? পড়াশোনা করছো, পড়াশোনা করো অবশ্যই। আর মাঝে টাইম পেলে মুভি দেখে নাও, ওয়েব সিরিজ নয়। ওয়েব সিরিজের উপরে অ্যাডিকশন চলে এলে ওই রাত ২টো, ১টা, ৩টে, ৪টে অব্দি দেখতে থাকবে তোমরা। সেটাকে ছাড়তে পারবে না আর। বিষয়গুলো এরকম দাঁড়ায়। তো আমি পরশুদিন বললাম, তার ৩-৪ দিন আগে একটা মুভি দেখছিলাম সাউথের। অনেকদিন আগেই বেরিয়েছিল। মুভিটার নাম আমার মনে নেই এই মুহূর্তে। সেই মুভিটাতে ওই লুপেরই একটা জিনিস দেখানো হয়েছিল। যে লুপটার মধ্যে নায়ক আটকে পড়েছিল এবং তার সঙ্গে ভিলেনও আটকে পড়েছিল ওই লুপটার মধ্যে। আর সেখান থেকে কিভাবে বেরোবে, কি জন্য তাকে আটকে পড়ে, এইসব জিনিস নিয়ে দেখানো হচ্ছিল। যেহেতু আমি লুপের কথাটা বলছি, তাই জন্য আমি জিনিসটা বললাম। আমার সত্যি বলতে কি মনেই নেই মুভিটার নাম। আর আমি মুভি-ফুভিগুলো খুব কম দেখি। ঠিক আছে? ওয়েব সিরিজের তুলনায়। আর ওয়েব সিরিজগুলো সত্যিই আলাদা লেভেলে বানিয়ে থাকে। আর তাদের মাথায় কি করে আসে এইসব জিনিসগুলো, সেটাই সবচেয়ে ভয়ংকর ব্যাপার। আর একটাই কথা যে অ্যা তোমার 'ব্লাড হ্যান্ডসটা' আরো একটা সিজন, আরো একটা নয়, অনেকগুলো সিজন বেরোবে। আর তার যে 3rd সিজনটা বেরোবে, সেটার একটা ওই লাস্টের একটা ছোট্ট করে ক্লিপ দেখিয়ে দিয়েছে যে হ্যাঁ, 3rd সিজন বেরোবেই। কোন কিছু করার নেই। ঠিক আছে? তো আজকে অনেকগুলো ওয়েব সিরিজ নিয়ে তোমাদের সঙ্গে কথা বললাম। আর ভালোও লাগলো তোমাদের সঙ্গে কথা বলে। আশা করছি ভিডিওগুলো তোমাদেরকে ভালো লাগছে আর ভালো লাগতেই থাকবে তোমাদের এইভাবেই। আর অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। কমেন্টও করতে ভুলো না। আর আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই। ভালো থেকো।